মন জানালার মূল উদ্দেশ্য হচ্ছে 40 ঊর্ধ্ব নারীদেরকে নিয়ে কাজ করা। আমাদের জেনারেশনকে নিয়ে সবাই তো কথা বলে সাধারণত, কিন্তু 40 ঊর্ধ্ব যারা হয়ে যান, একটা সার্টেন এজের পরে মেয়েদের হরমোনাল অনেক চেঞ্জ আসে, ডিপ্রেশন কাজ করে। ডিপ্রেশন সব বয়সেই থাকতে পারে, কিন্তু স্পেশালি মেয়েরা তো একটা হিউজ হরমোনাল জার্নির মধ্যে থেকে যায় থ্রু আউট দেয়ার হোল লাইফ টাইম। তো মেনোপজের কাছাকাছি চলে আসে, তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চা বড় হয়ে যায়, তারা সময় দেয় না, বিভিন্ন কারণে অবসাদ আসতে পারে তাদের জীবনে। তো এই জন্য এই মানুষগুলোর কথা শোনা, এই নারীদের কথা শোনা এবং তাদের হয়ে কাজ করা, তাদের জন্য কাজ করা এবং তাদের ভয়েস হওয়া, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের দেশের অর্ধেকের বেশি জনগণ হচ্ছে নারী, শুধু আমাদের দেশে না, পুরো পৃথিবীতেই অর্ধেকের বেশি হচ্ছে নারী। তো তাদেরকে রেখে তো পৃথিবী এগিয়ে নেওয়া সম্ভব না, এবং তাদের সুস্থতা, মানে নারীরা সুস্থ থাকলে একটা পরিবার সুস্থ থাকে, সন্তানরা সুস্থ থাকে। তাই নারীদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য সব কিছুর যত্ন নেওয়া অনেক বেশি জরুরি। সেটা তাদের নিজেদেরকে নিতে হবে, সেটা সমাজের নিতে হবে। তাই আমি মন জানালাকে ধন্যবাদ জানাতে চাই যে 40 ঊর্ধ্ব নারীদের কথা চিন্তা করেছেন এবং তাদের জন্য এই প্ল্যাটফর্মটা তৈরি করেছেন। আজকের আয়োজন, স্পেশালি আজকের দিনে যে অ্যারেঞ্জমেন্টটা, যে থিমটা ছিল গিফট টু গেইন, এবং 3 জেনারেশনকে এক জায়গায় রেখে যে এই সেশনটা করা হয়েছে, মত বিনিময় হয়েছে আমাদের মধ্যে, অনেক সবাই সবার গল্প শেয়ার করেছে। তো 3টা জেনারেশনের মধ্যে একটা জেনারেশনের রিপ্রেজেন্টেটিভ ছিলেন ডলি জোহর, আমাদের সবার সম্মানিত। তারপরে আমার সিনিয়র, আমাদের সবার খুব প্রিয় সাদিয়া ইসলাম মৌ আপু, উনি আর একটা জেনারেশনকে রিপ্রেজেন্ট করেছেন। আমি জেনজিকে রিপ্রেজেন্ট করেছি। তো আমি ওনাদের জেনারেশনের না, ওনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, কিন্তু আমার জেনারেশনের ভয়েস হওয়াটাও তো ইম্পর্টেন্ট। কারণ আই এম অ্যান অ্যাডাল্ট, জেনজি ঠিক আছে, বাট স্টিল আই এম অ্যান অ্যাডাল্ট। এবং 3টা জেনারেশন 3 ধরনের চিন্তাধারা বহন করে। 3টা জেনারেশন এক জায়গায় থেকে তাদের চিন্তাভাবনা শেয়ার করা, এবং সব জেনারেশনের কিছু পার্টিকুলার কিছু শিক্ষা আছে, কিছু এক্সপিরিয়েন্স আছে। 3 জেনারেশনের এক্সপিরিয়েন্স শেয়ার করার মাধ্যমে 3 জেনারেশনই সমৃদ্ধ হতে পারে, এবং কোনো জেনারেশনকে রেখে কোনো জেনারেশন এগিয়ে যেতে পারবে না বা টিকে থাকতে পারবে না। তাই আমার এই কি বলবো, আইডিয়াটা ভালো লেগেছে যে এই 3 জেনারেশনকে এক জায়গায় রেখে, এবং শুধুমাত্র এটা তো সেলিব্রিটিদের কথা বলা হলো, যে গেস্টরা এখানে এসেছেন তাদের কথা বলা হলো।